সুদ জায়েজ হতো, মৌলবীরা আগে খেত কেন? সব থেকে কম বেতন ইমামের সমাজে। ঠিক বললাম না ভুল বললাম? ইমামের বেতন সব থেকে কম। দুঃখ পাবেন না, টিউশন মাস্টারকে 500 টাকা যদি বলে কে ইংরেজি টিচার, ছেলেকে ডাক্তার করতে হবে, কোনো অসুবিধা না, আপনাকে 600 দেবো, আমার ছেলেকে ভালো করে পড়ান। 12 বৎসর আগেকার কথা বলছি। এই আমার জলসার জীবন হচ্ছে 17টা বৎসরের জীবন। আপনারা এটা মনে করেন না যে ইয়াসিন সাহেবকে মোবাইলে দেখছি, আমি কিন্তু আজকের বক্তা নয়। আজকের লোক মোবাইল উঠেছে বলে আমাকে চিনেছে। যখন মোবাইলের রেকর্ডিং ছিল না তখন আমি ইলামবাজারে জলসা করে গিয়েছি, ভবানীপুরে করেছি, বাইকে করে এসে জলসা করে গিয়েছি, আপনার আমুরিতে করেছি, পুরন্দরপুরে করেছি বাইকে করে, লাভপুরে বাইকে করে গিয়ে জলসা করেছি, বাসে ট্রেনে করেছি। আজকে মানুষ মোবাইল ওঠার পরে চিনেছে। 17 বৎসর জলসা করছি আমি, জলসার জীবন আমার ভাই। বড় কষ্টের বিষয় যে যদি সুদ জায়েজ হতো, মৌলবীরা আগে খেত কেন? সব থেকে কম বেতন ইমামের সমাজে। ঠিক বললাম না ভুল বললাম? ইমামের বেতন সব থেকে কম। দুঃখ পাবেন না, টিউশন মাস্টারকে 500 টাকা যদি বলে কে ইংরেজি টিচার, ছেলেকে ডাক্তার করতে হবে, কোনো অসুবিধা না, আপনাকে 600 দেবো, আমার ছেলেকে ভালো করে পড়ান। বাংলা টিচারকেও দিবে, অঙ্ককেও দিবে, কেমিস্ট্রিকে টিচারকেও দিবে টাকা। কিন্তু মৌলবি যদি বলে কোরআন শিক্ষা দেবো, তো বলবে ইমাম রেখেছি, ফ্রি পড়াতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? আর আল্লাহর কসম খেয়ে বলছি, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন মজিদ, তার উপরে কোনো আদর্শবান কিতাব নেই, তার উপরে কোনো, যে কিতাবের মধ্যে বলা হয়েছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কিতাব বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমাদিকে সোজা পথ দেখাবে এই কোরআন, সেই কোরআন শিক্ষা করলে ইমাম বেতন পাই না, বঞ্চিত। 3000 বেতন ইমামের, 5000 বেতন, 7000 বেতন। কোনো ইমামকে দেখেছেন রাস্তায় দাঁড়িয়ে বাজারে লটারির টিকিট কাটতে? কথা বলে না, এরা কাটে না। আপনাদের গ্রাম ভালো, লটারি ফটারি কাটে না কেউ, সব ইমানদার, বুঝতেই পাচ্ছি। কেরম হাসছে দেখো, হ্যাঁ, মালে গোলমাল, কি বুঝলেন? বললেই দোষ। মাদ্রাসায় খানা খাই না জানেন, আমরা বাপ বেটাই বাড়িতে খাবার খাই, মাদ্রাসায় পড়াই। কেন? একজন এসে আমাকে বলছে, ইয়াসিন ভাই মাদ্রাসার ছেলেদিকে খাওয়াবো বিরিয়ানি। আমি দারুণ ভালো জিনিস, খাওয়াবেন। আমি আমার মাদ্রাসার যে মাস্টার আছে হিসেব বাকি করে, তাকে বললাম কত ছেলে আছে বলে দাও। বললে যে কালকে বোর্ডিংয়ে মোটামুটি 180 থেকে 200 জন হবে, আর গ্রামের ছেলেগুলো চলে যাবে। আলহামদুলিল্লাহ, হলো ফদ্দ করো। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই কি খুশিতে খাওয়াচ্ছ? বললে কেউ কি বলবেন না, লটারিতে 10 লাখ পড়েছে। আমি বললাম তোবা তোবা, লটারির টাকা তালবিলিমকে মৌলবিদিকে। লটারি যদি হালাল হতো, আমরা মৌলবীরা ফার্স্ট কাতারে লটারির টিকিট কাটতাম, সব থেকে কম বেতন ইমামের। আপনার এটা হুঁশ নেই? সুদ যদি হালাল হতো, জায়েজ হতো, কোরআনে আল্লাহ কত সুন্দর আদেশ দিয়েছে জানেন? ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আপনি ব্যবসা করুন, হালাল ব্যবসা, রসুলের সুন্নত, নবীজি ব্যবসা করেছেন, সাহাবীরা করেছেন। আপনি ব্যবসা করে খান, 10 টাকার মাল 12 টাকায় বিক্রি করুন, 13 টাকায় বিক্রি করুন, 3 টাকা লাভ, আল্লাহর কসম হালাল টাকা। সুদের টাকা, হাদিসে নবীজি বর্ণনা করলেন, 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। আপনি হিসেব করুন, যারা সুদ খায় তারা মায়ের সঙ্গে কতবার জিনা করছেন নিজের মায়ের সাথে। আমি কেন বলতে পারছি বুঝতে পারছেন? আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। এই বলে দিলে সকালে চাকরি চলে যাবে, যাবে না? যাবে না, শালাকে তাড়িয়ে দেওয়া রাখা যাবে না। সুদের বায়ান করেছে, লটারির বায়ান করেছে, ইমামকে তাড়া, ভুলবার কর। বড় কষ্টের বিষয়, কিন্তু আমার চাকরি যাবার ভয় নাই।
আর আমি দাউদরি আমি বলিয়ে দিই, কালকে আমি মেদিনীপুরে ছিলাম, বললে হুজুর এখানে সব একটু ফুরফুরা আছে। আমি বললাম আমি কিন্তু কিছু বুঝি না, আমি আমার কথা বলবো, কেউ বাপের বেটা থাকলে স্টেজে আসবে, আমি আমার কোরআন হাদিস বলবো। তুমি এসো সুদকে হালাল করে দিয়ে যাও, তুমি এসে স্টেজে কোরআনের আয়াতটা কেটে দিয়ে যাও, তুমি কাফের হয়ে যাবে। রসুলের হাদিসকে কেটে দাও, বেঈমান হয়ে যাবে, কাটতে পারবে না। আল্লাহর কসম, তুমি মনকে জিজ্ঞেস করো তুমি পাপী কি না। গোটা পৃথিবী একদিকে হয়ে যাবে, ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করতে পারবে না। বর্ধমান ইউনিভার্সিটি গোলাপবাগে একটা মেয়ে প্রফেসর, তার নাম তনবীর নাসরিন মনে হয়, আজ থেকে 12 বছর আগে সে প্রফেসর ছিল, ববি কাটচুল। সেই মেয়েটা কনফারেন্সে বক্তব্য দিচ্ছে, ইউনিভার্সিটির পেপারে উঠেছিল, বর্তমান আনন্দবাজার দিয়েছিল। সেখানে 3টে কথা বলেছিল। 1 নম্বর, মুসলমানদিকে বঞ্চিত করলো শিক্ষা থেকে দাড়ি টুপিওয়ালারা। 2 নম্বর, কোরআনটা পুরনো হয়ে গেছে, এটা মডেলিংয়ের যুগ, কোরআনকে মডেলিং করতে হবে পাল্টিয়ে। জোরে বলুন নাউজবিল্লাহ। তার 3 নম্বর বক্তব্য, এটা হচ্ছে মডেলিংয়ের যুগ, যারা সমকামী হবে আমি তাদের পাশে আছি। আমি খোঁজ নিয়ে যে নামটা বললাম, এটা মুসলমান না হিন্দু নাম? কথা বলে না, এই কথা বলে না, মুসলমান। তনবীর নাসরিন কি নাম? মুসলিম নাম, মুসলমানের মেয়ে। আমি তার বায়োডেটা বার করলাম, মেয়েটা চাকরি পেল কি করে? খোঁজ নিয়ে দেখলাম সে একটা ক্যাডারের মেয়ে ছিল। তার জায়গায় যে মেয়েটা চাকরি হওয়ার কথা, বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা দলিতদের মেয়ে চাকরিটা পেয়েছিল, তাকে বাতিল করে টাকা দিতে পারেনি বলে তার চাকরি ক্যাডারের মেয়ে পেয়েছে। আর বাপ ক্যাডার ছিল, নাস্তিক, চাকরি পেয়েছে। আমি যদি মিথ্যা বলি আমার নামে কেস করতে বলুন ইউনিভার্সিটি থেকে, সেই মেয়েটাকে বেরিয়ে আসতে বলুন। বাপের বিটি হয়তা, এক বাপের জন্ম হয়তা। সেই মেয়ে বলেছে কোরআনটা পুরনো হয়ে গেছে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে, এখানে যারা শিক্ষিতরা বসে আছেন, ছেলে মেয়ে যারা কলেজ ইউনিভার্সিটি প্রফেসর মাস্টার আছেন, শুনে যান, যাদের মনে হচ্ছে এই দাড়ি টুপি নামাজ কোরআন তেলাওয়াত ইসলাম এইগুলো আবার কেন এখন মডেলিং হতে হবে, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, ইসলাম মডেলিং ছিল, মডেলিং আছে, কিয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে। পৃথিবীতে যতগুলো পাপ আসবে, প্রত্যেকটা যুগে পাপকে ট্যাকেল দিবার জন্য কোরআন আর হাদিস রেডি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত পাপ আসবে, এরা বলছে ইসলামে মডেলিং নাই। ভেবে দেখুন, আপনাকে বলে দিই, কটা খালি মডেলিং শোনাবো। এখন যতগুলো আপনাদের, যদি বীরভূম ডিস্ট্রিক্টে সিউড়িতে আছে নাকি জানি না, বোলপুরে আছে নাকি জানি না, বৃদ্ধা আশ্রম আছে? কথা বলে না। আপনাদের কারো জানা আছে কি? আমার জানা নাই, নাই, জানা নাই। কলকাতায় আছে, বাঁকুড়া ডিস্ট্রিক্টে আছে, টাউনে কি আছে? বৃদ্ধাশ্রম। সেইখানে খোঁজ নিয়ে দেখুন, আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, যতগুলো মা বাপ আছে ওই বৃদ্ধ আশ্রমে, একটা মুসলমানদের খুঁজে পাবেন না। এটা কার বরকত? এই দাড়ি টুপির বরকত আর রসুলের বরকত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের বরকত, রসুলের হাদিসের বরকত, এই উলামাদের বরকত, মাদ্রাসা মসজিদ দাড়ি টুপির বরকতে একটা খুঁজে পাবেন না। কারা আছে? একটা চাষিবাসীর মা পাবেন না। ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, হাই স্কুলের হেডমাস্টার, আইপিএস অফিসার, বড়বাবু, এই অফিসারদের, শিক্ষিত লোকদের মা বাবরা কোথায় আছে? কথা বলে না। বৃদ্ধাশ্রমে। কোরআন খুলুন, ওই হারামের আওলাদকে বলো কোরআনটা ভালো করে শোনো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার
আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হে আমার নবী, বলো তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে চলে যাবে, তাদের তোমরা এমনভাবে খিদমত করবে যেমন শিশুতে তোমাদের লালিত পালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের আদেশ। আর আপনি জিজ্ঞেস করুন তারা মা বাপকে। আজ থেকে 10 বছর আগেকার খবর, পেপারের হেডলাইন, কলকাতার একজন হাই স্কুলের হেডমাস্টার নিজের বৃদ্ধা মাকে ধর্মতলায় নামিয়ে পালিয়ে গিয়েছে, গাছতলায়। তুমি বসো, আমি আসছি, আর আসে নাই। রাতের বেলায় যে ছেলেটা রুটি খাইয়েছিল, রুটি আর তরকারি হাতে করে খাইয়েছিল, সেই ছেলেটা ধর্মতলা বাস স্ট্যান্ডে ভিক্ষা করে। দাদা 5 টাকা দেন খাবো, দাদা 2 টাকা দেন খাবো। তার মা বাপকে সে জানে না, তাকে রাস্তায় ফেলে দিয়ে গেছে, মানুষ হয়েছে ওই গাছতলায়। সেই ছেলেটা তাকে রুটি তরকারি খাইয়েছে। আপনি মাস্টারটাকে মূর্খ বলবেন না, সেই ছেলেটাকে? আপনার ইচ্ছা। আর কোরআন বলছে বালহুম আদাল, এরা চতুষ্পর জন্তুর থেকেও খারাপ। আমি বলে যাচ্ছি আজকে, শুনে যান। ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, এমএলএ হোক, এমপি হোক, রাজা হোক, বাদশাহ হোক, আল্লাহর কসম খেয়ে বলছি, তার মধ্যে যদি দিন না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এতটুকু মূল্য পাবে না, জানোয়ার। সেই লোকটা আমার আল্লাহর কাছে চতুষ্পর জন্তুর মতো। যদি তার কাছে দিন না থাকে, নামাজ, রোজা, দিনদারি, কালমা, হজ, যাকাত, পরেজগারি, তাকওয়া যদি না থাকে, আল্লাহকে যদি ভুলে যায়, রসুলের আখলাক থেকে সরে যায়, আল্লাহর কাছে কোনো মূল্য নাই। যত বড়ই পদওয়ালা হোক, যেই হোক, আল্লাহর কাছে মূল্য পাবে না। এটা আমি মুসলমানদের জন্য বলছি। আমার ভাই, আপনি কি মনে করেছেন মুসলমান ঘরে জন্ম নিয়েছি, গরুর মাংস খাই, বাস ইলেমবাজার হাট থেকে 2টো করে গরু নিয়ে আই, জবাই করার খা, আমি মুসলমান। নামাজ দরকার নাই, লটারি চলবে, সুদ চলবে, ব্যভিচার চলবে, পরকিয়া চলবে। আপনি সব হালাল করেছেন। বেঈমান কাফেররা জাল ফেলিয়েছে আপনার কাছে, তারা কামিয়াবি লাভ করেছে। আমি এটা বীরভূম ডিস্ট্রিক্টে বসে আছি, বুক ফুলিয়ে বলে যাচ্ছি। যারা জানে, বিশেষ করে যারা কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো, তারা শোনো। বোলপুর শান্তিনিকেতনের পাশে আছে, ওইটার নাম হচ্ছে প্রান্তিক। আছে না নাই? প্রান্তিকে সব বড় লোকদের ফ্ল্যাট। আমি মালদা গেলে প্রান্তিকের ওপর দিয়ে যাই, আহমদপুর, সাঁইতিয়া হয়ে। গোটা বীরভূম ডিস্ট্রিক্ট আমার বর্ধমান থেকেও আসে, বর্ধমান থেকে, হাওড়া থেকে, কলকাতা থেকে, দুর্গাপুর থেকে হোলি খেলতে আসে প্রান্তিকে। প্রচুর স্টুডেন্ট জড়ো হয়। সেইখানে 20%